হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ লামিয়াস কেক হাউস। আজকে কেক ডেলিভারি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর আমি যেহেতু কাজ শুরু করেছি মাত্র ১ বছর হয়, তো আমি তেমন কোনো ডেলিভারি ম্যান বা কারো মাধ্যমে কেক পাঠাই না। বেশিরভাগ কেকই আমি নিজেই দিয়ে আসি। দেন আমার বাবা দিয়ে আসে। তো আমরা দুজনে মিলেই কেকগুলো দিয়ে আসি। আর আমরা যেহেতু কাজ করি, তো আমাদের অবশ্যই নিজেদের একটা গুরুত্ব থাকবে নিজের কাজের প্রতি, যে আমি একটা কেক যত সুন্দরভাবে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবো, তত আমার জন্যই ভালো, তাই না? আমরা যেহেতু গ্রামের মধ্যে কেক সেল করি, সেজন্য আমাদের এদিকে তেমন ডেলিভারি ম্যান বা ওরকম তেমন কাউকে পাওয়া যায় না। তো আমার কেকের ডেলিভারি সিস্টেম এরকম, মানে ডেলিভারি চার্জ সেটার সিস্টেম এরকম যে আপনার লোকেশনে যাওয়া পর্যন্ত যতটুকু ভাড়া লাগবে বা আমার যতটুকু খরচ হবে সেই হিসাবে আমি ডেলিভারি চার্জটা ধরি। নিজের কষ্টের উপরে বা নিজের এক্সট্রা কোনো চার্জ সেই হিসাবে আমি কিছুই ধরি না। তো এটা সম্পূর্ণ আপনাদের নিজে, এবং আমি সবাইকে বলেই দিই, যদি আমার লোকেশন থেকে এসে কেক নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি, সেটা দিতে হবে না। আর যদি আপনার লোকেশনে যেতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার আমাদের যে খরচাটা আসবে আমি সেইটা হিসাব করেই ডেলিভারি চার্জটা নিই। দেন কিছু, কিছু সময় এমন হয়েছে যে কিছু সময় না, আমার যতগুলো কেক সেল করেছি তার মধ্যে সবগুলো কেক আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে এবং সুন্দরভাবে কাস্টমারের হাতে দিতে পেরেছি। কিন্তু কিছু, কিছু জিনিস এরকম যে কয়েকটা আপু আরকি কেক অর্ডার করেছিল। দেন আমি খুব সুন্দরভাবে, আর আমি যখন কেকটা তাদের হাতে দিই, তখন আমি কেকটা চেক করেই দিই যে, "আপু আপনি দেখে নেন কেকটা ভালো আছে কিনা বা ঠিক আছে কিনা। তাহলে আপনার আর কোনো রিপোর্ট থাকবে না আমাদের পেজের উপর।" দেন আমি সুন্দরভাবেই কেকটা দিয়ে আসার পর তারা যাদেরকে পাঠায়, মানে আমি যদি মাঝ রাস্তায় কেকটা দিয়ে আসি, দেন তারা এসে আবার ওই মাঝ রাস্তা থেকে কেকটা নিয়ে যাবে। তো একবার হয়েছিল কি, একটা আপুকে কেক দিছিলাম, দেন উনি কয়েকটা ছেলেকে পাঠাইছিল কেকগুলো নেওয়ার জন্য। এত সুন্দরভাবে আমি উপরে রোজ, সেটা ছিল আ রোজের মানে উপরে ফুল ছিল আরকি। তো খুব সুন্দরভাবে আমি কেকটা তাদের হাতে দিয়েছিলাম এবং দেওয়ার সময় তাদেরকে দেখাই দিয়েছিলাম। অ্যান্ড আমি বারবার বলে দিই যে, "ভাইয়া কেকটা খুব সাবধানে নেবেন।" কারণ কেক সেনসিটিভ একটা জিনিস, এটা খুবই সাবধানের সাথেই নিতে হবে। একবার নষ্ট হয়ে গেলে সবকিছুই শেষ। তো আমি তাদেরকে দেওয়ার পরে তারা কি করছে, কেকটা উপরে নষ্ট করে ফেলছে। এবং মানে সবচেয়ে খারাপ লাগছে এই জিনিসটা নিয়ে যাওয়ার পরে তারা দোষটা দিচ্ছে আমাদের পেজের। বলতেছে কি, "আমরা কেকটা ভালোভাবে দিতে পারি নাই। আমরা এটা কি ধরনের কাজ করেছি? মানে আমাদের ডেলিভারিতে সমস্যা আছে, হ্যান-ত্যান।" মানে নিজেদের দোষটা তারা দেয় নাই। দিয়েছিল আমাদের দোষটা। এখন আপনারাই বলেন এখানে দোষটা আসলে কার? আমাদের ছিল না তাদের? আমরা তো কেকটা চেক করেই দিছি, তাই না? এখন তারা নষ্ট করে ফেলছে এবং গিয়ে দিছে কার দোষ? আমাদের দোষ। এখন মানে কি বলবো, জাস্ট বলার মতো কোনো ভাষা নেই। আমরা সবসময়ই চাই আমাদের কাস্টমারকে আমরা বেস্ট কিছু দিয়ে থাকি, তাই না? এটা শুধু আমার না, আমি অনেক পেজের আপুদেরকেই দেখেছি যে এরকম হয় কি, তারা নিয়ে নষ্ট করে দেন পেজের একটা বদনামি করে। ঠিক আছে? অ্যান্ড আমি এরকমও শুনছি যে ওই আপুটা নাকি বলতেছিল আরকি যে আমি এই পেজের নামে রিপোর্ট দিব, এরা খারাপ কেক সেল করে, হ্যান-ত্যান। মানে এরকম। ভাই আমার কথা তোমরা যদি কেকের টেস্ট ভালো না পাও, দেন আদার্স অন্য কিছু খারাপ পাও, তাহলে তোমরা রিভিউ দিলাম। তো এতক্ষণ যে আপুটার কথা বলতেছিলাম, তার কোনো পিকচার আমার কাছে নেই। দেন রিসেন্টলি আমার থেকে আরেকজন আপু কেক নিয়েছিল। তারাও নেওয়ার সময় কেকটা হয়তো কোনোভাবে ফেলে দিয়েছিল বা যাই হোক কিছু একটা হয়েছিল। তো কেকটা নষ্ট হয়ে গেছে আরকি। একদম খুবই বাজেভাবে নষ্ট হয়েছে। অ্যান্ড আমি পিকচারটা শেষে আপনাদের সাথে শেয়ার করব। বাট আলহামদুলিল্লাহ উনি আমাকে খুব ভালো রিভিউ দিয়েছিলেন কেকের টেস্ট অ্যান্ড আদার্স সবকিছু নিয়ে আরকি। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলেই কিছু, কিছু মানুষের জন্য মানে মাঝে, মাঝে খুবই মন খারাপ হয় যে তারা কেন বুঝে না। আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজেদের ভুলটা বা নিজেদের দোষটা প্লিজ অন্য কারো উপরে চাপাই দিয়েন না। ঠিক আছে? কারণ সে যেহেতু একটা বিজনেস করতেছে বা তার সবকিছু আসলে শেষ হয়ে যাবে। বুঝেনি আপনারা এটা। তো নিজেদের ভুলটা আসলে ওনার উপর চাপাই দিয়ে তার সবকিছু এভাবে শেষ করে দেওয়াটাও ঠিক না। ঠিক আছে? আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।